হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, আর যেটা হচ্ছে আলিপুর জুয়ের ব্লগ। তো শীত তো পড়েই গেছে মোটামুটি, সবাই ভাবছে কোথায় ঘুরতে যাবো কোথায় ঘুরতে যাবো, তাই ভাবলাম যে আমি কোথায় ঘুরতে গেছি এই শীত পড়তে না পড়তেই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আমি চলে গেছিলাম আলিপুর জুতে, আর এখানে কিন্তু আমি সমস্ত কিছু ডিটেলে তোমাদের বলে দিয়েছি যে টিকিটের কত প্রাইস, কী কী রুলস চলছে নতুন, কবে খোলা থাকে বা কীভাবে তোমরা এই আলিপুর জুতে আসবে। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো, সমস্ত ইনফরমেশান কিন্তু আমি এই ব্লগে তোমাদের জানাবো, তাই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর যারা জুতে আসার প্ল্যান করছো তারা কিন্তু এখান থেকে অনেক ইনফরমেশান পেয়ে যাবে। তো চলো আমরা এবার জুতে এন্ট্রি করছি। এটা হচ্ছে টিকিট চেকিং গেট, যেটা এখানে কিন্তু তোমাদের টিকিট চেকের সাথে সাথে ব্যাগও চেক করা হয় কোনো প্লাস্টিক আছে নাকি। আর এখানে এন্ট্রি নিয়েই কিন্তু তোমরা এরকম একটা ম্যাপ দেখতে পেয়ে যাবে কোন দিকে কোন অ্যানিমালস রয়েছে। তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো ভিডিওটা। এই দেখো, এটা হচ্ছে এন্ট্রান্স গেটটা, টিকিট কাউন্টারের পাশেই এন্ট্রান্স গেট আছে। তো এখান দিয়ে ঢুকে এখানেও ম্যাপটা দেওয়া আছে, তোমরা চাইলে এখানে সমস্ত কিছু দেখে নিতে পারো, তারপর ভেতরে দেখতে যেতে পারো। তো আমরা ভেতরে ঢুকে গেছি, আমরা সব বন্ধুরা মিলে এসেছি। ঢুকেই দেখো চারিদিকে 150 ইয়ার্স বলে লেখা আছে। হ্যাঁ, এবারে আলিপুরজুয়ে 150 ইয়ার্স কমপ্লিট হলো, ওই জন্য চারিদিকেই কিন্তু এই লোগোটা লাগানো আছে। অনেক কিছু নতুন করেছেও। আর ঢুকেই দেখো এরকম এলিফ্যান্ট আর জিরাফের খুব সুন্দর একটা স্ট্যাচু আছে, বেশ ভালোই লাগছিল দেখতে। এখানেও কিছু অ্যানিমালসের ছবি টবি দিয়ে একটা ম্যাপ দেওয়া আছে। এখানে কোথা থেকে কি অ্যানিমালস আনা হয়েছে সেই সমস্ত কিছু এখানে লেখা আছে এই সাইনবোর্ডটাতে। তো চলো আমরা কিন্তু ঢুকে গেছি। ঢুকেই তোমরা লেফট সাইডে পেয়ে যাবে মাঙ্কিদের, আর যারা কিন্তু ভীষণ আওয়াজ করছিল যতবারই আমি জুতে এসেছি। তো দেখি যে মাঙ্কিগুলো নিজেদের মধ্যেই খেলা করে আর নানা রকমের আওয়াজ করতে থাকে মুখে, যেটা দেখে বাচ্চারা কিন্তু ভীষণ হ্যাপি হয়ে যায়, আমাদের বড়োদেরও কিন্তু খুব ভালো লাগে। তো দেখো ওইটা দেখতেই আমরা ফার্স্টেই, প্রত্যেকবারের মতো এবারে ফার্স্টেই আমরা ঢুকে মাঙ্কি দেখতে চলে এসেছি। তো তোমরাও শুনে বুঝতে পারছো কত সুন্দর মাঙ্কিগুলো মুখে আওয়াজ করছিল, আর নানা রকম খেলাও দেখাচ্ছে। কিন্তু দেখো দুটো মাঙ্কিকে কিন্তু খুব ভালোভাবে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো তোমরাও একটু এনজয় করে নাও। আর ওয়েদারটা ভীষণ ভালো ছিল, বাচ্চারাও খুব মজা করেছে এটা দেখে। তো ঢুকেই তোমরা মাঙ্কি দেখতে পেয়ে যাবে। তো আমরা মাঙ্কি দেখার পর দেখো চলে এসেছি জিরাফ দেখতে, আর জিরাফগুলো এতটা সামনে দাঁড়িয়ে ছিল, বাচ্চারা ভীষণ ভালো লেগেছে বাচ্চাদের। তো এখন দেখো এখানে 3টে জিরাফ দেখা যাচ্ছে, সামনে দাঁড়িয়ে আছে। পেছন দিকে দেখো জিরাফের ঘরও রয়েছে, সেখানে কিন্তু আরও 2-3টে জিরাফ ভেতরেই ছিল, ওরা তখনও বেরোয়নি। এই জিরাফগুলো একদম সামনে দাঁড়িয়ে ছিল। আর দেখো ওই যে দূরে ওটা হচ্ছে জিরাফের ঘর, ওখানে আরও 2টো জিরাফ কিন্তু রয়েছে দাঁড়িয়ে। তো খুব ভালো লাগছিল দেখে। আর এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে আই লাভ আলিপুর জু লেখা একটা জায়গা, যেটা হচ্ছে সেলফি জোন বলতে পারো, যেখানে দাঁড়িয়ে সবাই খুব মজা করছে, ছবি টবি তুলছে। আমরাও বন্ধুরা মিলে একটু মজা টজা করলাম। তো চলো তোমাদের এবার আস্তে আস্তে সমস্ত ইনফরমেশনগুলো দিতে থাকি। তো টিকিটের প্রাইস তো আগেই তোমাদের বলে দিলাম যে 5 বছরের ওপরে 50 রুপিস করে লাগছে, আর 5 বছরের নিচে হলে কিন্তু 20 টাকা লাগছে, আর 2 বছরের নিচে হলে কোনো রকমের টিকিটের প্রাইস লাগবে না। আর এখানে কিন্তু কোনো রকমের প্লাস্টিক ব্যাগ বলো বা যে সমস্ত থার্মোকলের প্লেটস হয় সেই সমস্ত কিন্তু অ্যালাউ নয়। মানে তোমাদের কাছে যদি থাকে ওই গেটে চেকিংয়ের মুখেই কিন্তু ওরা সেটা নিয়ে নিচ্ছে। তো তোমরা যারা চাইছো যে এখানে এসে খাওয়া দাওয়া করবে বা কিছু, তো তোমরা প্লাস্টিকের প্যাকেটে এনো না, কাগজে করে আনতে পারো। আর প্লেটসগুলো কাগজের প্লেট আনতে পারো, তাহলে ওরা কিছু বলছে না, কিন্তু থার্মোকলের প্লেটগুলো কিন্তু ওখানে অ্যালাউ নয়। তো দেখো আমরা লেখা আছে টাইগার ডেন বলে, ওই দিকেই যাচ্ছি। দেখো নর্মাল কালার টাইগার বলে এখানে লেখা আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তখন টাইগার ভেতরে ঘুমোচ্ছিলেন, আমরা দেখতে পাইনি। এখানে দেখো সমস্ত কিছু ডিটেলে লেখা আছে যে কত ওয়েট টাইগারটার, কি কালার, সে সমস্ত এই বোর্ডটাতে লেখা আছে। তারপরে আমরা চলে এসেছি দেখতে, একটা পাখির কেজ ছিল। তো দেখো লেখা আছে খুনতে বক, কোথা থেকে আনা হয়েছে বা কোথায় থাকে এরা সেটা কিন্তু এই সাইনবোর্ডটাতে লেখা আছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো।
তো এরপর আমরা ভাবলাম যে এসছি বাচ্চা কাচ্চা নিয়ে এসছি, একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তো আমরা এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমরা প্রত্যেকেই বাড়ি থেকে কিছু না কিছু খাবার নিয়ে গেছিলাম, তো সেটাই সবাই মিলে বসে ওখানে খাওয়া দাওয়া চলছে। ব্রেকফাস্টে আমরা চাউ, ডিম সেদ্ধ, কলা এগুলোই খেলাম। ভালোই কিন্তু মজা হচ্ছিল, বাচ্চারা ভীষণ এনজয় করছিল, মানে ছোটোখাটো একটা পিকনিকই বলতে পারো। তোমরা যারা ভাবছো যে কোথায় কি খাওয়া দাওয়া করবে, তোমরা কিন্তু বাড়ি থেকে খাবার দাবার নিয়ে যেতে পারো। তবে হ্যাঁ, একটাই, ওখানে প্লাস্টিক ফেলে জায়গাটা নোংরা করো না। যদি তোমাদের কাছে কোনো প্লাস্টিক থেকেও থাকে, সেটা তোমাদের সাথে করে ব্যাগে করে নিয়ে এসো, জায়গাটা নোংরা না করাই ভালো। তো দেখো, এরপর আমরা টাইগার দেখতে চলে এসেছি। আর টাইগারটা কিন্তু একদম সামনে, মানে হাঁটাহাঁটি করছে, মনে হচ্ছে যদি খাঁচা ভেঙে বেরিয়ে আসে। বাচ্চারা যেমন মজা করছে, ভয়ও পাচ্ছে। দেখো একদম সামনে চলে এসেছে টাইগারটা। তারপরে এই পাশের খাঁচাতেই রয়েছে কিন্তু হোয়াইট টাইগার, যেটা হাঁটাচলা করে একদম সামনেই ঘুরে বেড়াচ্ছে। ভীষণ ভালো লাগছিল কিন্তু দেখতে। টাইগাররা যদি মানে পেছন দিকে থাকে তাহলে কি আর দেখে ভালো লাগে বলো? এ দেখো, এখানে নেকড়ের খাঁচার সামনেও আমরা এসেছিলাম, ও কিন্তু দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। তবে কিছু কিছু অ্যানিমালস কিন্তু খাঁচার ভেতরেই ছিল। তারপরে এখানে আমরা দেখতে চলে এসেছি জলহস্তী, যিনি কিন্তু জলের মধ্যে ডুবে রয়েছেন। তার মাথাটাই শুধু একটু দেখা গেল। বাচ্চারা অনেক দেখার চেষ্টা করেছে, কিন্তু না, হিপোপটেমাস একটুও মাথা তুলে দেখাননি, তিনি জলে ডুবেই রয়েছেন। এটা দেখো, এটা হচ্ছে এমু পাখির খাঁচা। এখানে কিন্তু এমু পাখিগুলো ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালোই বড় বড় রয়েছিল এমু পাখিগুলো। দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি এমু পাখিগুলো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। এখানে কিন্তু পাখির যে খাঁচাগুলো দেখাচ্ছি, পরপর কিন্তু পাখির খাঁচাই রয়েছে। এরপর ময়ূর রয়েছে। তো আমরা পাখি দেখে চলে এসেছি হাতি দেখতে। দুটো এলিফ্যান্ট ছিল ওখানে, একটা বেবি এলিফ্যান্ট তার মধ্যে। তো এলিফ্যান্ট দেখে তো বাচ্চাদের মজার শেষ নেই। তো দেখো, সত্যি আমাদের বড়দেরও কিন্তু ভীষণ ভালো লাগছিল। চিড়িয়াখানায় এসছি, অ্যানিমালস দেখে তো মজা লাগবেই, তাই না? তো বাচ্চারা কিন্তু ভীষণ মজা করছে। তো তোমরা যারা নতুন আসছো, ভাবছো কোন দিকে কি দেখবো, ওখানে কিন্তু সমস্ত জায়গায় ম্যাপ দেয়াই আছে, তোমাদের কিন্তু বুঝতে কোনো রকমের অসুবিধা হবে না। দেখো, এলিফ্যান্টের অপোজিটেই আরেকটা ম্যাপ রয়েছে, আমি যেটা তোমাদের দেখাচ্ছি। তোমরা চাইলে ওখানেও দেখে নিতে পারো কোন দিকে গেলে তোমরা কি পাখি বলো বা কি অ্যানিমালস বলো দেখতে পাবে। দেখো, এখানে অ্যারো দিয়ে দিয়ে কিন্তু সমস্ত কিছু দেখানো আছে। তাই তোমরা যারা নতুন আসছো, তাদের কোনো রকম বুঝতে কোনো কিছু অসুবিধা কিন্তু হবে না। এই দেখো, এখানেও কিন্তু একটা গাইড ম্যাপ দেয়া রয়েছে। এরপর চলে এসেছি, এখানে দেখো নানা রকমের পাখি রয়েছে, নানা রকমের পাখি, মানে এত সুন্দর জায়গাটা, আর ওরা এত সুন্দর ডাকছে, মানে ভীষণ ভালো লাগছে দেখতে। দেখো কি কি পাখি রয়েছে, সমস্ত কিছু কিন্তু এই বোর্ডে লেখা রয়েছে। তোমরা যারা মানে ইন্টারেস্টেড এই সমস্ত ব্যাপারে, গিয়ে কিন্তু ওই পাখিগুলো সম্বন্ধে সমস্ত কিছু জানতে পারবে। আর তোমরা চাইলে এখানে কিন্তু পজ করেও দেখতে পারো। বিভিন্ন স্কুল থেকেও ছেলেমেয়েরা এসছে দেখার জন্য। তো আমরা আবারও আর কি লাঞ্চের জন্য বসে পড়েছি। সবাই কিছু না কিছু বাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম, যেমন এখানে ভাত, চিলি চিকেন, লুচি, আলুর দম, মিষ্টি, নানা রকম খাওয়া দাওয়া চলছে। যাই হোক, তোমাদের তো দেখালাম আমরা কিরম কি মজা করলাম। আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি যে থার্সডে কিন্তু এই জু কিন্তু ক্লোজ থাকে, থার্সডে করে ক্লোজ থাকে, তাছাড়া বাকি সব দিন কিন্তু খোলা থাকে। তবে হ্যাঁ, 15 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত কিন্তু রেগুলার জু ওপেন থাকবে, তখন থার্সডে করে আর ক্লোজ থাকবে না। আর তোমরা যারা ভাবছো আসবে প্রথমবার জুতে, যারা শিয়ালদা দিয়ে আসবে ভাবছো, তারা কিন্তু 230 নম্বর বাস পেয়ে যাবে, সেটা ধরে একদম জুয়ের সামনেই নামাবে। আর যারা হাওড়া থেকে আসবে ভাবছো, স্টেশনের বাইরে বেরোলেও কিন্তু প্রচুর বাস পেয়ে যাবে, কোনো রকমের অসুবিধা হবে না। আর যারা মেট্রোতে আসবে ভাবছো, তারা কিন্তু রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নামবে, সেখান থেকে কাউকে জিজ্ঞেস করলেই হেঁটেই তোমরা জুতে চলে আসতে পারবে। তো এই ছিল আমার পুরো টোটাল ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লেগেছে।
কি কি আমরা দেখেছি, খুব বেশি বাচ্চাদের নিয়ে দেখা হয়নি, কেননা ওরা এত দুষ্টুমি করছিল আর হাঁটতে পারছিল না। তবে যা যা দেখেছি তোমাদের তো দেখালামই। তো আমার দেখা কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা, বেরিয়ে পড়েছি। তো চলো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো শীতকালে আমার তো জুতে ঘোরা হয়ে গেল। কারা কারা ঘুরতে যাচ্ছ, যাওয়ার প্ল্যান আছে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকের মতো টাটা।